জানার দুঃখ একটা, না জানার দুঃখ একটা, আর না জানার দুঃখ একটা। এটা কি করে এক্সপ্লেইন করো? এক্সপ্লেইন করো, তোমরা পারবা না। কিন্তু আমার জীবনের এটা তুমি ভিডিও করতেছো, এটা যদি ভাইরাল হয়, আর ভাইরাল হলে যদি তার ভ্যাকসিনেশন না পাওয়া যায়, তার দোষ কিন্তু আমার হইব না, তার সু কিন্তু আমার সু করতে পারবা না। আমার নামের মধ্যে সু আছে অলরেডি। ভিডিও করছো? ওকে, এটা রাইখা দিবা, প্রমাণ, প্রুফ। ওকে, আমি ইংরেজি জানি না বলে একবার আমার খুব দুঃখ হয়েছিল। সেই সময়টা আমি প্রথম কানাডাতে আইছি। তো কানাডাতে আসানোর পরে এর বাচ্চা, এই যে পুতুল, এর বাচ্চা আর আমার বাচ্চা দুজনে কি স্কুলে যাইতো। তো ঠিক আছে, স্কুলে যাইতো, মা হিসাবে দাঁড়ায় থাকতাম, বাচ্চা তুলে দিব। তো যাইতেছি, একজন কুত্তা লইয়া আর কি আইতেছে, একটা কুত্তাওয়ালি খারাপ লাগে শুনতে, হ্যাঁ গোড়া, হ্যাঁ। তো আইতাছে, তো আমাদের বাচ্চারা স্বভাবতই ভয় পেয়ে গেছে। তো তখন ওই কুত্তাওয়ালি, মানে কুত্তার মা বা কুত্তার দিদা যাই হোক না কেন, সে বাবা হইতে পারে, বাবা ছিল না, সে মাই মা বাবা সবাই সমান, যাই হোক, সেটা ইয়েতে আর যাবো না, অত দূর আর যাইতেছি না। সে আমাদের উপর খুব রাইতে গেছে, আমরা কেন আমাদের বাচ্চাদের সামলায় রাখি নেই, আমাদের বাচ্চারা কেন ভয় পাইছে, এটা কথা না। তার কুত্তাকে সে কেন সামলায় রাখছে না, তার দোষ নাই, তার কুত্তার কোনো দোষ নাই, আমাদের বাচ্চাদের দোষ আছে। ঠিক আছে, ভয় কেন পাইলো? ভয় কেন আমাদের বাচ্চারা পাইলো? আমাদের বাচ্চা তো কুত্তা নয়, ভয় পাইলো কেন? ঠিক আছে, এখন কথা হইলো, তখন আমার যা দুঃখ হয়েছিল, সেই দুঃখের কথা কি কমু, যে ইংরেজিটা কেন জানলাম না, দুটো গালাগাল কেন দিতে পারলাম না তারে। গালাগাল বাংলায় বলছে, গালাগাল বাংলায় বলছে, কিন্তু তাকে একটা ইংরেজিতে বলতাম, একটু সুন্দর লাগতো, একটা সান্ত্বনা লাগতো, আমি ইংরেজি জানতাম। ওই যে দুঃখটা পাইলাম, ওই দুঃখ আমার অনেক দিন ছিল। এইবার বলি দ্বিতীয়, ইংরেজি জানি না বলে যে আনন্দটা পাইছি, এই আনন্দ আমি কোনোদিনও কোনো আনন্দ পাই নাই। এই যে বিয়াতে এত আনন্দ আমি কোনো আনন্দই পাই না, এই আনন্দ যা আনন্দ পাইছি না জেনে, সত্যি না জেনে, না যাই না। আচ্ছা, একটা চোর প্রতিবার আসে, সেই চুরি করে চলে যায়, আর দেখবি তো দেখ, আমিই দেখি আমার এই চোখ দুটারে আমার বাবা কইতে খুব সুন্দর চোখ। এখন আমি তো জানি এই চোখ এত সাংঘাতিক চোখ যে চোরই দেখে, সে চোরই দেখে, দেখছে চোর দেখছে। আর চোর আমাদের আমি ডলার আমাতে কাজ করি, তো আমার ডলার আমাতে কাজ করি, ভক্তি আছে, দেখো তুলসী মালা গলায় আছে, হ্যাঁ, তো ডলার আমাতে রামা করি। এখন চোর দেখি, দেখে কৃষ্ণটাও চোর ছিল, চোর ঠিক আছে, তাই আমার চোরের মধ্যে কোথায় দেখা মাখন চোর, এই জন্য আমি চোরই দেখি, রামা করতে করতে যাই, গলাটা ভিজায় না, গলাটা তো ভিজায় না, বড় হয়ে যাইতেছে, ইউটিউবে যাইবো নাকি, টাইমে যাইবো ইউটিউবে যাইবো। আচ্ছা, তারপরে ইউটিউবে যাইবে না, এটা এবার চোরনি তো ধরছে, আমি চোরনিরে কইছে তুমি চইলা যাও আমাদের দোকানের থেকে, তুমি বারবার চুরি করতেছো, এটা ঠিক না। আমারই সেই কইলা তুমি ওল্ড ব্যাড লেডি। আমি সেটা শুনে চলে আসলাম, আইসা আমার ম্যানেজারে কইলাম, সে তো যাইতাছে না, সে আমারে কইলো যে, সে আমারে কইলো আমি নাকি ওল্ড ব্যাড লেডি। আমার ম্যানেজার কইলো আহ ডিস্টার্ব কইরো না কইতাছি, দেখতেছো কত মার কইছি, দেখো আমার বড়টা হইতাছে কি বাড়িতে হিরো নয়, সে ভিলেন। এই দেখো প্রমাণ হয়ে গেল ভিলেন, কারণ যত কিলো হিন্দি সিনেমা দেখো ভিলেন ছিল অজিত। আমার ম্যানেজারকে কইলাম দেখো সে আমারে ওল্ড ব্যাড লেডি কইছে, সে যাইবো না স্টোর থেকে। বলে দাঁড়াও তো, তোমার ওল্ড ব্যাড লেডি কইতাছে, আমি যাইতাছি বলে সে গেল। গিয়ে সে এলো, সেও হন্তদন্ত করে সুইটটা এসে সে এখন পুলিশে ফোন করতেছে, আর সে চোরনিও ভাবতেছে, সেও পুলিশে ফোন করতেছে। আমি বললাম ঘটনাটা কি কইছে? বলে তোমারে কি কইছে জানো, ওল্ড হ্যাগ লেডি। আমি যে মাইটা কি গো, হ্যাঁ, বলে কি ব্যাড লেডি তো কইছে, বলে ব্যাড না কইছে, হ্যাগ লেডি কইছে। আমি যে হ্যাগ মানে কি গো, বলে কি ওই হুইচ টাইপের একটা আমি ইংরেজিটা জানি না, আমি তো শুনছি ওল্ড ব্যাড লেডি, আমি তো তাতে ভাবছি ব্যাড লেডি তো কি হইছে, এই যে হ্যাগ লেডি হুইচ কইছে আমার বুঝি নাই। এই যে জীবনে আনন্দ পাইছি না, ইংরেজি না জানি না, এই আনন্দ তোমরা জীবনে কোনোদিন পাইবে কিনা জানি না। ওনার ভাগ্যটা চিন্তা করে আপনি যদি